হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। বন্ধুরা, আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হইনি। আর বেশ অনেক দিনই হলো কিন্তু আমি কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আমার শরীরটা একটু খারাপ। এর জন্য আমি আমার বাপের বাড়িতে এসেছিলাম, তো এর জন্য কিন্তু আমি কোনো রকম ভিডিও দিতে পারছি না। আর এই যে আমরা এখন যাচ্ছি কিন্তু হাড়ভাঙা বুড়ির কাছে, আর সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু আমরা সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি হাড়ভাঙা বুড়িমার কাছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, তো আমাদের বাড়িটা যেহেতু হাবড়াতে আছে, এর জন্য আমরা হাবড়ার ভেতর থেকেই কিন্তু বাইপাস থেকেই কিন্তু আমরা যাচ্ছি, মেইন রোড থেকে যাচ্ছি না। যেহেতু এই যে হাড়ভাঙা বুড়িমার বাড়ি কিন্তু মসলন্দপুরের থেকে একটু ভেতরে কিন্তু। আর এই যে আমরা মসলন্দপুর চলে এসেছি, মসলন্দপুরের থেকে একটুখানি গেলে কিন্তু আমরা চলে এসেছি এই যে হাড়ভাঙা বুড়ির বাড়িতে। তো প্রথমেই আমরা এই যে চলে এসেছি, দেখুন এখানে কতটা ভিড়। আর আমরা যেহেতু এসেছিলাম এখানে 10টার দিকে আমরা বেরিয়েছিলাম, এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। এই যে এরা কিন্তু ভোর 5টার থেকে কিন্তু এখানে লাইন দিয়ে আছে, প্রচুর লোক। আর দেখলেই তো আপনারা বুঝতে পারছেন যে এখানে কতটা ভিড়। অনেক দূর থেকে কিন্তু এখানে লোক আসে, প্রচণ্ড পরিমাণে ভিড়। যেহেতু আমরা 10টার দিকে এসেছিলাম, এর জন্য আমরা 1,500 জনের পরে কিন্তু ছিলাম। আর এই যে এখানে সকলে বসে আছে, সবারই কিন্তু লাইন আছে। এই যে তেল দিয়ে কিন্তু লাইন দেওয়া আছে ভেতরে, তেল আর কালো কার্ড। যে আশেপাশে যেই দোকানগুলি দেখতে পাচ্ছো, এগুলি দোকানে কিন্তু তেল পাওয়া যায়, তেলের বোতল আর কালো কার্ড। আর এখানে আসতে হলে কিন্তু তেলের বোতল আর কালো কার্ড কিন্তু আনতে হবে। আর কিন্তু কিচ্ছু লাগবে না, সামান্য তেল লাগবে, একটি তেলের শিশি আর কালো কার্ড। আর কিন্তু কিছু লাগে না, কোনো রকম টাকা পয়সা কিছু লাগে না। তুমি যেটা খুশি হয়ে দেবে সেটাই, কিন্তু 10 টাকা চাইলে দিতে পারো, যে যেরকম পারে খুশি মনে দেয়। এখানে কিন্তু যিনি ঝাড়ায় হাড়ভাঙা বুড়িমা, সে কিন্তু কোনো রকম ডিমান্ড নেই, টাকাও চায় না, যে যেরকম পারে সেরকমই দেয় ওনাকে। আর এই দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে কত পরিমাণে এখানে ভিড়, কত দূর থেকে এখানে লোক এসেছে। আমি এখানে চিনি, কারণ হচ্ছে ছোটোবেলার থেকে আমি কিন্তু শুনে আসছি যে হাড়ভাঙা বুড়িমা আছে মসলন্দপুর বাড়িতে, প্রচুর পরিমাণে ভিড় হয়। এর জন্যই কিন্তু আমার এখানে আসা। আমি পায়ে একটা চোট খেয়েছি, সেটা কিন্তু আমি ডাক্তার দেখিয়েছিলাম, কমেনি। এর জন্য কিন্তু আমি হাড়ভাঙা বুড়িমার কাছে এসেছি, যাতে আমার পাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এখানে শুধু পা ব্যথা না, আমার তো মুচকে গেছে পাটা। এখানে ভাঙা হাড় জোড়া লেগে যায় হাড়ভাঙা বুড়িমার কাছে আসলে। কত মানুষ এখানে এসছে, কত মানুষের মাজা ভেঙে গেছে, পা ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে। এমনকি শ্বাসকষ্ট রোগেরও কিন্তু এখানে ওষুধ দেওয়া হয়। কিছুই কিন্তু না, শুধু হাড়ভাঙা বুড়িমা কিন্তু একটু ফু আর একটু সর্ষের তেল উনি এখানে পরে দেয়, আর একটি শিকড় দেয়। ওই শিকড়টাই কিন্তু মহা ওষুধ। আর কিন্তু উনি কিচ্ছু দেয় না, কোনো রকম টাকা পয়সাও লাগে না, কিছুই লাগে না। আর ওনার কিন্তু এই 90 বছর মতন বয়স। উনি বহু বছর ধরে এখানে বসে, 30-40 বছর ধরে উনি এখানে বসে, বেশি ছাড়া কম না। অনেক ছোটোবেলার থেকেই কিন্তু উনি এখানে বসেন। আর আমাদের পাড়ায় এমন কোনো লোক নেই যে ওনার কাছে যায়নি। আমাদের পাড়ার প্রচুর লোক ওনার কাছে গেছে, আমাদের ওই দিক থেকে এসছে। কত মানুষের হাড় ভেঙে গেছে, পায়ের হাড় গিঁট ভেঙে গেছে, চিড় খেয়ে গেছে। এমনকি আমার মারও মাজার হাড় ভেঙে গেছিলো, সেটাও কিন্তু ঠিক হয়ে গেছে। ওই বিশ্বাসেই কিন্তু আমি এখানে এসেছি। দেখুন এখানে কত পরিমাণে ভিড় আর কত লাইন, এই যে তেলের লাইন, দেখলে আপনারা বুঝতে পারবেন কত পরিমাণে এখানে লাইন আর কতটা ভিড়। আর ওনার ব্যবহারটা এতটাই ভালো, কি বলবো, আপনারা না আসলে বুঝতেই পারবেন না। এতটা ব্যবহার ভালো যে এত মানুষ এসছে, ওনার মুখে কোনো খিটখিটে নেই। কিছু মানুষ আছে খিটখিট টাইপের করে, কিন্তু ওনার কিন্তু কোনো খিটখিট নেই। দেখুন আপনারা বুঝতেই পারছেন এখানে কত লোক এসছে, কিন্তু উনি কখনো কাউকে মুখ করে না, খিটখিট করে না, কিছুই করে না।
কি সুন্দরভাবে মানুষকে দেখছে, কত সুন্দরভাবে, কোনো রকম টাকা পয়সা চায় না, কিছুই চায় না উনি। আজ বিগত কত বছর ধরে উনি এখানে বসছে। মানুষটা সত্যিই খুব ভালো। এখানে আমি এসে বুঝতে পেরেছি। আমার মা এসছিল এখানে, আমার মা, কাকিমার পা ভেঙে গেছিলো, এসছিল। তারপর বাড়ির পাশে একটি জেঠি এসছিল, ওনার মাজায় চোট খেয়েছিল, ডাক্তার দেখিয়েও কমেনি, কিন্তু এখানে এসে কিন্তু কমে গেছিলো। তার জন্য কিন্তু আমি এখানে এসেছি। আর এই যে আমরা এখানে থেকে তেল নিয়েছিলাম, তো এই যে এই দোকান থেকে তেল নিয়েছিলাম আর কার্ড নিয়েছিলাম। উনি তেলটাকে পড়ে দেয়, একটু ফু দিয়ে পড়ে দেয়, সেটাতেই কিন্তু কাজ হয়ে যায়। আর খাওয়া দাওয়ার কোনো রকম কোনো মানার কোনো ব্যাপার নেই এখানে। তুমি চাইলে সব কিছু খেতে পারো, কোনো রকম মানার কোনো কিছু নেই। কিন্তু এইটা দেওয়ার পর কিন্তু কোনো রকম কিন্তু ওষুধ খাওয়া যাবে না, তাহলে কিন্তু কাজ করবে না। যে কোনো একটা তোমার করতে হবে। এটা একবার যদি তুমি গলায় ধারণ করো, তাহলে তোমার কোনো রকম ওষুধ খাওয়া যাবে না। আর আমরা যেহেতু এসেছিলাম 10টার দিকে, এর জন্য কিন্তু আমাদের অনেক জনের পরে ছিল, প্রায় কিন্তু 1500 জনের পরে। আর এখানে কিন্তু 10টা থেকে 12টা পর্যন্ত কিন্তু এখানে ওষুধ দেওয়া হয়। যাদের শ্বাসকষ্ট তাদের কিন্তু ওষুধ দেওয়া হয়। তো আমরা তো এসেছিলাম, যেহেতু আমার পায়ে মচকা খেয়েছিলাম, তার জন্যই আমি এখানে এসেছিলাম। তো এখানে অনেকটাই ভিড় ছিল, এর জন্য আমরা এখানে সাইডে বসেছিলাম। আর এই যে অনেক দোকান আছে আশেপাশে, তো তোমরা চাইলে এখানে খাবারও খেতে পারো। এখানে কিন্তু রান্নার হোটেলও আছে, সব রকম কিন্তু এখানে ব্যবস্থা করা আছে। আর অনেক খোলামেলা জায়গা, তোমরা চাইলে কিন্তু এখানে কিন্তু বসতেও পারো। আর এই যে আমার পাটা দেখুন পুরো ফুলে উঠেছে, আমি হাঁটতেও পারছি না ঠিকভাবে, কারণ আমার পায়ের গোড়ালিটা যে এত ব্যথা। আর এই বুড়িমা কিন্তু বহু বছর ধরেই কিন্তু এখানে বসে, এটা ওনার বাড়ি। আর ভেতরেও বাড়ি আছে, কিন্তু এই বাড়িটাতে কিন্তু উনি বসে। এখানে বহু বছর ধরে কিন্তু উনি বসে, আর বহু জায়গার থেকে লোক আসে। 2 দিন ধরেও কিন্তু এখানে থাকে রাত্রেবেলায়, শুধুমাত্র এখানে আসার জন্য। বহু দূর থেকে এখানে লোক আসে। এই যে গরম লাগছিল বলে আমার ভাই এসেছিলো এখানে আখের রস দিতে, ও এখানে পাশেই কাজ করে, তার জন্য একটু মাঝখানে আখের রস দিতে এসেছিলো। কারণ অনেকক্ষণ কিছু খাইনি, আর জল তেষ্টাও লেগেছিলো, এর জন্য আখের রস খেলাম। আর এই যে দেখুন অনেক দূর থেকে লোক এসছে। এই যে এই টোটোতে করে, টোটো ভাড়া করে এসছে। তার যে এসছে সে হাঁটতে পারে না, তার পা ভেঙে গেছে, তাই বুড়িমা কিন্তু নিজেই এসছে ওই যে টোটোতে, কিন্তু পাটাকে কিন্তু ঝাড়িয়ে দিতে এসছে। আর এই যে তেল পড়ে দিচ্ছে আর কার্ড দিচ্ছে সঙ্গে। দেখুন এরকম অনেক মানুষ আছে যারা হাঁটতে চলতে পারে না, তারা কিন্তু যখন গাড়িতে থাকে, বুড়িমা কিন্তু নিজেই এসে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হাত পা কিন্তু ঝাড়িয়ে দেয়। দেখুন কত সুন্দরভাবে এখানে ঝাড়িয়ে দিচ্ছে। এখানে কোনো কিছুই লাগে না, এই যে গলায় শুধু একটা শিকড় দেবে কারের সঙ্গে, আর কিন্তু কিছুই না। আর এই যে গাড়িতে দেখুন, গাড়ি করে লোক এসছে অনেক দূর থেকে, এই যে গাড়ির মধ্যে কিন্তু ঝাড়িয়ে দিচ্ছে। একজন এসেছিলো মাজার হাড় ভেঙে গেছিলো, তাকেও কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু দেখুন ঝাড়িয়ে দিচ্ছে বুড়িমা। এই যে ঝাড়িয়ে দিচ্ছে। আর এখানে প্রচণ্ড ভিড়, অনেক দূর থেকে কিন্তু লোক আসে, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। যেহেতু আমাদের 1500 জনের পরে ছিল, এর জন্য কিন্তু আমাদের অনেকটাই টাইম লাগছিলো। আমরা সকালে গেছিলাম আর বিকালে কিন্তু এসছিলাম। দেখুন কত ভিড় এখানে। তোমরা চাইলে কিন্তু অনেক সকালে আসতে পারো। যারা অনেক দূর থেকে আসো তারা কিন্তু সকালে এসে কিন্তু লাইন দিয়ে রেখে দিতে পারো, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। দেরি করে আসলে কিন্তু অনেকটাই কিন্তু দেরি হয়ে যাবে। এই যে দেখুন উনি কিন্তু কার্ড পরে দিচ্ছে গলায়। আর এই যে হাতে ব্যথা, যদি হাতে চোট খেয়ে থাকে, কি সুন্দরভাবে কিন্তু উনি কিন্তু ঝাড়িয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু কোনো রকম কিন্তু টাকা পয়সা কিছুই কিন্তু লাগে না। দেখুন মানুষ কত দূর থেকে আসছে এই হাড় ভাঙা বুড়িমার কাছে একটু ভালো হওয়ার জন্যই।
এই যে এই কার পরোটা কিন্তু আমাকেও দিয়েছে পায়ে ব্যথার জন্য। আমার কিন্তু পায়ে ব্যথাটা কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে। অনেকেই তো নিয়ে নিচ্ছে অনেকক্ষণ লাইন দেওয়ার পর এবার কিন্তু আমরা ভেতরের দিকে এসেছিলাম। এই যে বুড়িমা এখানে ঝাড়াচ্ছে দেখুন। এই যে ছোট ঘরটায় কিন্তু উনি এখানে বসে, আর এখানে কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড কিন্তু ভিড়। এই যে বুড়িমা এখানে ঝাড়াচ্ছে আর আমরা এখানে কিন্তু ভেতরে বসেছিলাম। দেখুন এখানে কত ভিড়। আর এই যে দেখুন একজন এসছে, পা ভেঙে গেছে, হাঁটতে পারছে না দেখুন। এখানে কিন্তু ভেঙে যাওয়া কিন্তু হাড় কিন্তু নিমেষেই কিন্তু জোড়া লেগে যায় বুড়িমার জাদুতে। দেখুন এখানে কত রকমের মানুষ এসছে, কারোর হাড় ভেঙে গেছে, মাজার এই যে হাঁটতে পারছে না একজন এসছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন হাঁটতে পারছে না, মাজার হাড় ভেঙে গেছে। সব রকমেরই কিন্তু এখানে মানুষ এসছে, মচকা লাগা, ভেঙে যাওয়া, মাজায় ব্যথা, নানান রকমের কিন্তু এখানে মানুষ এসছে। বন্ধুরা কেমন লাগলো আজকে এই ভিডিওটা? আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আমি শেয়ার করে দেব যে কিভাবে তোমাদের এই হাড় ভাঙা বুড়িমার কাছে আসতে হবে। সেই ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব, যে কিভাবে তোমরা এখানে আসতে পারবে সেটা আমি তোমাদের কিন্তু শেয়ার করব অন্য একটি ভিডিওতে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তোমরা এখানে এসে কে কে উপকার পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কে কে এখানে এসে উপকার পেয়েছো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর তোমাদের কিন্তু নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব যে এই হাড় ভাঙা বুড়িমার কাছে তোমরা কিভাবে আসতে পারবে, ঠিকানাটা কিন্তু পুরোটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।